রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির রাশিফল জানাবো, মাসিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। বিভিন্ন জায়গা থেকে দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন, বাঙালি ভাই বোনেরা বিদেশেও রয়েছেন, সেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালোবাসা দিচ্ছেন এবং কমেন্ট করছেন। কলকাতা থেকে তো দেখছেনই, আমাদের বেঙ্গল থেকে, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, দমদম থেকে, যাদবপুর, লেক টাউন, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুর, কৃষ্ণনগর, সমস্ত জায়গার নাম নিতে পারছি না, সেখান থেকে দেখছেন। এমনকি ব্যাঙ্গালোর, দিল্লি, রাঁচি, বিভিন্ন জায়গা থেকে, বম্বে থেকে দেখছেন আপনারা। এমনকি আমাদের বাঙালি ভাই বোনেরা বিদেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, বার্লিন থেকে দেখছেন, স্পেন থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, আবুধাবি, কাতার, মালয়েশিয়া, সেখানে কর্মরত, সেখান থেকে সময় বের করে অনুষ্ঠান দেখে আপনারা কমেন্ট করেন। এক একটা কমেন্ট এক একটা শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার অনুষ্ঠান দেখে আপনাদের মুখস্থ হয়ে গেছে যে 4 নম্বর রাশি কর্কট রাশি, 5 নম্বর রাশি সিংহ রাশি, 1 নম্বর রাশি মেষ রাশি, 6 নম্বর রাশি কন্যা রাশি, 8 নম্বর রাশি বৃশ্চিক, 10 নম্বর মকর, 11তম রাশি হচ্ছে কুম্ভ। আপনাদের মুখস্থ। তো সমস্ত রাশির মাসিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে চেম্বারে আসছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন এবং বলছেন যে স্যার আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়, সবকিছু মিস করে দেবো, আপনার রাশিফল দেখা মিস করব না। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে শ্রদ্ধা, সাথে আর কি যাবে। তাহলে শুরু করি মাসিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে এই জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, কাল পুরুষের রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই মাসে, জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচন্ড পরিমাণে স্পষ্টবাদী মানসিকতা লক্ষ্য করা যাবে। মুখের ওপরে বাস্তব সত্য কথা বলে দেবেন, স্পষ্টবাদী নেচার ভগবান আপনাকে প্রদান করবেন এবং বৃদ্ধিও পাবে। স্পষ্টবাদী, মুখের ওপরে অপ্রিয় সত্য কথা বলে দেবেন। পারিবারিক দায়িত্ব প্রচন্ড পালন করতে জানে মেষ রাশি, তাই ভগবান দায়িত্ব এদেরকে পালন করেন। প্রচন্ড পরিমাণে পারিবারিক দায়িত্ব, পারিবারিক চাপ, পারিবারিক কর্তব্য কিন্তু পালন করতে হয়। এই মাসে, জুন মাসে বাকপটুতা বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, আপনারা যারা বিজনেস করছেন, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। যারা বিজনেসের সাথে যুক্ত, জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শুভ। ভালো যোগাযোগ বাড়বে, ক্লায়েন্টস বাড়বে। যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। যারা ব্যবসা করছেন তাদের জন্য শুভ। দেখুন, সাহায্যের জন্য সবাই আপনার কাছে আসে, কিন্তু প্রতিদানে কেউ কিন্তু আপনার কাছে আসে না। সাহায্যের জন্য সবাই আসবে, প্রতিদানে কেউ আসবে না, আপনার সাহায্যে কেউ আসবে না। এই মাসে আকর্ষণ বাড়বে, বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। তাই বাজেটের প্রতি খেয়াল রেখে তারপরে অর্থ ইনভেস্ট করুন বা খরচ করুন, খরচে লাগাম দিন। মেষ রাশি, এমনিতে আপনারা উদার মানুষ, উদারতার বশে প্রচণ্ডভাবে চলেন এবং উদারতার বশে খরচাও করে দেন সবাইকে নিজের ভাবে মেষ রাশি। এই মাসে ক্রিয়েটিভিটি বাড়বে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয়ে নিজের মনকে স্থির করো। একটা বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একঃ কুরু নন্দন বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়োর ব্যবসায়িনাম। কি বলছেন? ব্যবসায়া আত্মিকা বুদ্ধি। ব্যবসায়া মানে আপনার কাজ, আত্মিকা মানে আপনি, বুদ্ধি মানে আপনার ব্রেন। ব্যবসায়া, একটা শিক্ষার্থীর কাজ কি? তার পড়াশুনো। ব্যবসায়া আত্মিকা বুদ্ধির একঃ, 2-3 নয়, একঃ কুরুনন্দনা, এক করো। অর্থাৎ তোমার যে স্টাডি সেটাকে তুমি এক করো। তাই বহুদিকে নয়, শিক্ষার্থীদেরকে বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের, বহু কিছুতে একসাথে এগোলে হবে না, একটাতে ফোকাস করো এই মাসে। সবগুলোতে যদি 100-100 পেতে চাও তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যে কোনো একটা বিষয়ে ফোকাস করো, একটা চ্যাপ্টার আগে শেষ করো ভালোভাবে, তারপরে নতুন চ্যাপ্টারে হাত দাও।
মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের বলছি এবং সবাইকে বলছি মেষ রাশির যে এক করতে হবে। কেমন? বহু বিষয়ে এগুলো কিন্তু সমস্যা আছে। এই মাসে দূরদর্শিতা মানসিকতা ভগবান প্রদান করবেন আপনাদেরকে, দূরদর্শিতা মানসিকতা আপনাদেরকে প্রদান করবেন ভগবান। তার ফলে অনেক শয়তান, অনেক বাজে মানুষদের আপনারা চিনতে পারবেন এই মাসে। তাড়াহুড়ো মোটেও করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কেন তাড়াহুড়োটা প্রত্যেকবার বলি? তার কারণ মেষ রাশিতে যে নক্ষত্র রয়েছে সে হচ্ছে অশ্বিনী, মানে ঘোড়া। অশ্বিনী মানে ঘোড়ার মাথা। ঘোড়া কি স্পিডি নেচার, ওই জন্যে মেষ রাশিদেরকে বলা হয় তাড়াহুড়ো করবেন না মোটেও, মাথা ঠান্ডা রাখবেন। প্রচন্ড মাথা গরম হবে কিন্তু এই মাসে। অনেক অসৎ ব্যক্তি আপনাদের চারপাশে ঘুরে বেড়াবে, অনেক অসৎ ব্যক্তি আপনাদের চারপাশে থাকবে। লোকের কথা শুনবেন না, আপনাকে অনেকে জ্ঞান দেবে, এটা করো সেটা করো, শুনে লাভ নেই। আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, কারণ ভুল পরামর্শের জন্য ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান মেষ রাশির জাতক জাতিকাদের। ভুল পরামর্শের দ্বারা ক্ষতির যোগ কিন্তু রয়েছে। তাই যে যাই বলুক শুনে লাভ নেই, আমাকে যেটা ভালো লাগে আমি করব, এরকম মানসিকতা গ্যাদার করুন। অনেকে অনেক পরামর্শ দেবে। মাসের মধ্যভাগে মনের মধ্যে যথেষ্ট চাপ বাড়বে, কিন্তু সমাধানও আপনি খুঁজে পাবেন। ধীরে 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 সমাধানগুলো খুঁজে পাবেন যত মাস এগোবে। এই মাসে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, কিন্তু ভগবান আপনাদেরকে বাঁচিয়ে দেবেন। শত্রুরা মানহানি করতে চাইবে, ভগবান আপনাকে রক্ষা করবেন, তারা পরাস্ত হবে, আপনার শত্রুরা পরাস্ত হবে। মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুরা পরাস্ত হবে ভগবানের কৃপার দ্বারা। ভগবানের কৃপার দ্বারা তারা পরাস্ত হবে। বাধাগুলো কাটবে, অনেকগুলো আটকে থাকা কাজে মুক্তিলাভ মিলবে। বন্ধু থেকে সতর্ক থাকবেন, মনের কথা বোকার মতো খুলে বলবেন না। দেখেছি মেষ রাশির বেশিরভাগ মেয়েদের, এরা সব কথা বলে দেয় তার বান্ধবীকে বা বন্ধুকে, ভুলেও না, এই মাসে একদমই নয়। নতুন কোনো চাকরি বা চেঞ্জেস করবেন না। যারা চাকরি করছেন, যদি কোনো অফার আসে ভুলেও সেটাকে অ্যাকসেপ্ট করবেন না। এই মাসটা কাটুক, তারপর দেখা যাবে। একদমই নয় কিন্তু এই মাসে। অনেক লোভ দেখাবে অনেকে, এগুলোর দরকার নেই, সংযম ভাব দরকার। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখতে হবে, ট্রুথকে বজায় রাখতে হবে এবং ডমিনেটিং পার্সোনালিটিকে ত্যাগ করতে হবে। কি কি বললাম? রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন, ট্রুথ বজায় রাখতে হবে এবং ডমিনেটিং পার্সোনালিটি যে আপনার থাকার সে থাকবেই। জোর করে এই পৃথিবীতে কাউকে আটকানো যায় না। যে যাওয়ার সে যাবে, জোর করে কাউকে আটকাবেন না। হ্যাঁ, এটা বিলিভ করুন, নিজেকে ভাবুন আপনি 1 নম্বর রাশি। এমনি আপনি 1 নম্বর হননি রে বাবা। নিজেকে এটা প্রশ্ন করুন, নিজের ক্ষমতাটাকে চিনুন। হারিয়ে দেবেন না নিজের ক্ষমতাটাকে, নিচু হয়ে যাবেন না। রবি তুঙ্গস্থয়, রবি মানে রাজা, নেম ফেম রেপুটেশন। যে রাজা মেষ রাশির ঘরে তুঙ্গস্থ হয়, সেই রাশি আপনার। তাহলে সবার কাছে নিচু হবেন না। ডমিনেটিং পার্সোনালিটি ত্যাগ করুন। কি করবেন? এই মাস জুড়ে হনুমানজিকে ডাকুন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। এই মন্ত্রটা জপ করুন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ধীরে ধীরে হনুমানজির মন্ত্রটা আমি বলে দিলাম, এই মন্ত্রটা আপনারা জপ করবেন। যারা বড় মন্ত্র বলতে পারবেন না, ওম হাং হনুমতে নামা, ওম হাং হনুমতে নামা, ওম হাং হনুমতে নামা, এই মন্ত্রটা 28 বার, 51 বার, 61 বার জপ করবেন। যারা হনুমান চালিসা পাঠ করছেন খুবই ভালো, হনুমান চালিসা পাঠ করাও ভালো, পাঠ করবেন। আর দেখুন একটা কথা, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু রানিং অন চলছে শনির 7.5। আপনাদের চলছে শনির 7.5। 29 মার্চ 2025 শুরু হয়েছিল, চলবে 7.5 বছর। শনির 7.5 বছর চলে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 চলবে 7.5 বছর। এই 7.5 বছর রিলেশনশিপে জটিলতা আসে, ভালো সম্পর্ক ভেঙে যায়। বারবার বলি, গুরুজন হানির যোগ তৈরি হয় এই 7.5-তে। গুরুজনের হানি, বয়স্ক যারা বাড়িতে তাদের বিপদ আসে, চাকরিতে সমস্যা তৈরি হয়, ভালো ছেলেমেয়েরা পড়াশোনা খারাপ হয়ে যায় এই 7.5-তে রে বাবা। ভালো রিলেশন ভেঙে যায়,
দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, এই সাড়ে সাতিটাকে ঠিকঠাক করতে হয়। তো যত বড় সমস্যা থাকুক না কেন সমাধান আছে। এই সাড়ে সাতির জন্য একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। ভাটবকা অ্যাস্ট্রোলজি আমি করি না, সিনার ঠোকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। মানুষেরা ভালো আছে বলে আমি ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করি। তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। যারা চেম্বারে আসতে চাইছেন, 15ই জুন আমি শিলিগুড়ি চেম্বারে বসবো। কলকাতা চেম্বারে 8ই জুন কলকাতা চেম্বারে একেবারে বুকিং ফুল হয়ে গেছে, তাই 8ই জুন আর নেওয়া হবে না। 22শে জুন যেহেতু বুকিং ফুল হয়ে গেছে, 22শে জুন কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন যোগাযোগ করবেন। 29শে জুন গৌহাটি চেম্বার। 6ই জুলাই হচ্ছে কলকাতা, 7ই জুলাই কৃষ্ণনগর, 8ই জুলাই দুর্গাপুর। আবার বলছি 22শে জুন কলকাতা, যেহেতু 8 তারিখে ফুল হয়ে গেছে আর নেওয়া হবে না। 15ই জুন শিলিগুড়ি, 29শে জুন গৌহাটি, 6ই জুলাই কলকাতা, 7ই জুলাই কৃষ্ণনগর, 8ই জুলাই দুর্গাপুর। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 9330367782, 98 400 44 86। অত্যন্ত সহজ নাম্বার। আপনারা যারা সমস্যায় রয়েছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। নম্বর যারা নিতে পারেননি, এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে। আর দুটো নম্বর বলে দিচ্ছি, এই নম্বরগুলোতেও পাবেন। সে নম্বর দুটো হচ্ছে 628959062, 628959062 এবং 9330338384, 9330338384। বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর আছে। আর বলে দিলাম, মেষ রাশির জাতক জাতিকারা এই মাস জুড়ে হনুমানজিকে ডাকুন। হনুমানজি আপনাদেরকে রক্ষা করবেন এই মাসে। এবং হনুমানজিকে ডাকার পর রামজির মন্ত্র জপ করবেন। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। মন্ত্র না জানলে শ্রীরামজিকে স্মরণ করবেন, শ্রীরামজিকে স্মরণ করবেন। আর বললাম সাড়ে সাতি চলছে, এর প্রতিকার প্রতিবিধান যদি না করা হয়, এর যা মার সারা জীবনের দাগ থাকে। যাদের সাড়ে সাতি আছে মানে গেছে, তারা হারে হারে টের পেয়েছে, তারা জানে সাড়ে সাতিতে যদি প্রতিকার করা হয় রিলেশনশিপ ভাঙে না প্রতিকার করলে। চাকরি হয়েছে, ব্যবসা ভালো হয়েছে সাড়ে সাতিতে প্রতিকার করে, আর প্রতিকার না করলে রমরমা ব্যবসা, যত বড় ব্যবসা হোক, অষ্টক বর্গে যদি মান কম থাকে আর সাড়ে সাতি যদি চলে, ব্যবসা ডুবতে বাধ্য। সাড়ে সাতি খারাপ ফল প্রদান করতে বাধ্য। তো যাদের সমস্যা রয়েছে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি। কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাস, জুন মাস? বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই বলবো, প্রথম কথাই হচ্ছে হেলথের প্রতি প্রচন্ড নজর দিতে হবে। স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন, কারণ প্র্যাকটিক্যাল রাশি। শুধু তো নিজে বললে হবে না, একগুয়ে টাইপের, করবো তো করবো, উঠবো না তো উঠবো না, এরকম নেচার কিন্তু ত্যাগ করতে হবে রে বাবা। হ্যাঁ, শরীরের প্রতি প্রচন্ড নজর দিতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। বাধা বিপত্তি এলেও এই মাস হচ্ছে উন্নতির মাস। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, তবু এই মাস হচ্ছে উন্নতির মাস, উন্নতির যোগ বিদ্যমান। এই মাসে একাকিত্ব আপনাকে বন্ধু করে নেবে। মনে হবে একা থাকি, একা কোথাও ছেড়ে চলে যায়, এই আর জীবন ভালো লাগছে না, এরকম মনে হবে। কিন্তু না, সময় দিন, ধীরে 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 সবকিছু ঠিকঠাক হবে। অনেকে বলবেন এতগুলো দিন ওয়েট করলাম, কই ভালো কিছু তো হচ্ছে না। আরে বাবা, আপনি তো যোগাযোগ করেননি রে বাবা। হ্যাঁ, যোগাযোগ করেছেন, দোষ যদি থাকে তার সমাধান আপনি করেছেন। সমাধান করলে ভালো কিছু হবে। যতই চেষ্টা করুন, দোষ যতক্ষণ না খণ্ডন হচ্ছে ঠিকঠাক হবে না। তো ধৈর্য ধারণ করুন। একাকিত্ব আপনাকে যতই বন্ধু করুক, মোটিভেটেড থাকুন। ঘুম কিন্তু প্রচন্ড দরকার বৃষ রাশির জাতক জাতিকাদের। ঘুমাতে হবে, কিন্তু রাতে ঘুমোতে হবেই। শারীরিক আরোগ্যতা মিলবে। যাদের শারীরিক সমস্যা ছিল, ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। কিন্তু শরীর নিয়ে যদি আপনি অবহেলা করেন, তাহলে কিন্তু বেশি ভুগতে হবে আপনাকে শরীর নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, শত্রুরা মারাত্মক লাফাচ্ছে, লাফাক। শত্রুদের ওপর জয়লাভ আপনারই হবে, কিচ্ছু করতে পারবে না। প্রসপারিটির মাস এই জুন মাস আপনাদের বৃষ রাশির জাতক জাতিকাদের। স্টেবিলিটির মাস, স্টেবিলিটি আসবে। মনস্কামনা পূরণের মাস। হার্ডওয়ার্ক করুন,
একাকিত্ব এলেও নিজেকে বলবেন আমি ভালো আছি, কারণ স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে এবং আপনার মধ্যে স্ট্রং মাইন্ডসেট হবেও। যারা ধোকা দিয়েছে, যারা অবহেলা করছে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই তাদের পেছনে। একা থাকুন, এগিয়ে যান, পরে তারাই আবার আপনার কাছে আসবে ফিরে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভকর এই জুন মাস। নতুন কিছু করতে পারো, নতুন কিছু স্টার্টিং করতে পারো। আর সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলছি, নতুন কোনো কিছু যদি করতে চান, নতুন কিছু শুরু যদি করতে চান, এই মাসে করতে পারেন, শুভ হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত, বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত, ছোট ছোট করে করতে হবে। হেলথের প্রতি নজর দিতে হবে। প্রথমে বললাম, পরিবার নিয়ে চিন্তা বাড়বে এবং পারিবারিক কারণে অর্থ ব্যয় হবে, টাকা জলের মতো বেরিয়ে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভকর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের। শুধু বলবে একগুঁয়ে ভাবটা প্রচন্ড আছে, করছি তো করবো, এরকম একটা মানসিকতা সরানো যাবে না আপনাদের সিদ্ধান্ত থেকে আপনাদেরকে, এমন রাশি আপনারা। তো সেটা একটু কম হলে ভালো হয়। এই মাসে মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যাম্য সৌম্যয় পদ্মাসনস্তাং দেবো ধাইচ্য শ্রিয়ম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম স্বরূপঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোক্ম পদ্ম ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণে নতু। ছোট মন্ত্র বলবেন, এত বড় মন্ত্র বলার দরকার নেই। যারা জানেন না, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ 28 বার, 51 বার, 108 বার প্রত্যহ জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর যারা সমস্যায় রয়েছেন, প্রচন্ডভাবে কষ্টে রয়েছেন, চেম্বারে যোগাযোগ করবেন। 8 তারিখে কলকাতা চেম্বার ফুল হয়ে গেছে বুকিং। এবার হবে 22শে জুন, 22শে জুন কলকাতা চেম্বার। 22শে জুন কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন তারা বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 22শে জুন কলকাতা চেম্বার, 29শে জুন গৌহাটি, 6 জুলাই আবার কলকাতা, 7ই জুলাই কৃষ্ণনগর এবং 8ই জুলাই দুর্গাপুর। বিস্তারিত জানতে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, প্রত্যেকটি জেলায় আমার চেম্বার রয়েছে। বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 44 86, 9330 67782 এবং 9330 333 9330 333 84 9330 333 84 নম্বরগুলো দেওয়া আছে। 6289590622। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, বুকিং নম্বর দেওয়া আছে। যাদের সমস্যা রয়েছে, দেখুন, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ভগবান সবাইকে তার শ্রেষ্ঠ জায়গা দেবেনি, কিন্তু গ্রহ দোষ যদি থাকে, সেই জন্য তো গ্রহগুলোকে তৈরি করা, তার যদি সঠিকভাবে সংস্কার হয় অবশ্যই ভালো কিছু হবে। যেরকম ভগবান রামচন্দ্র রাবণকে হত্যা করার জন্য চামুন্ডার পুজো করেছিলেন, এটাই তো প্রতিকার। তো আপনার জীবনে যতই সমস্যা থাকুক, সমাধান আছে, আমি সবার জন্য আছি। তাই বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, নতুবা এই ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস? তৃতীয় রাশি মিথুন রাশি, কমিউনিকেশনের রাশি, পরাক্রমের রাশি। এই মাসে মনকে স্থির করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, কারণ মন কিন্তু প্রচন্ড চঞ্চল হবে। আমাদের জানেন 11 ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, পঞ্চ আমরা জানতাম ইন্দ্রিয়। আর 5টা ইন্দ্রিয় কি? বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। আরেকটি ইন্দ্রিয় হচ্ছে মন। টোটাল 10খানা ইন্দ্রিয়। এই 10খানা ইন্দ্রিয়ের মধ্যে মেন ইন্দ্রিয় হচ্ছে মন। মনকে স্থির করতে হবে, কারণ এই মাসে হঠাৎ হঠাৎ মন পরিবর্তন হবে। মনকে স্থির করতে হবে। এই মাসে, জুন মাসে, পরাক্রম প্রচন্ড বাড়বে, সাহস ও মানসিক জোরও প্রচন্ড বাড়বে এবং বাড়াতেও হবে। শত্রুরা যারা ক্ষতি করতে চেয়েছিল, শেষ করতে চেয়েছিল, নিচু করতে চেয়েছিল আপনাদেরকে, তারা পরাস্ত হবে, তারা কিছুই করতে পারবে না। শারীরিক আরোগ্যতা মিলবে মিথুন রাশির জাতক জাতিকাদের, কিন্তু একটাই কথা, শরীর নিয়ে অবহেলা করবেন না, নইলে কিন্তু শারীরিক দিক থেকে আরো বেশিভাবে আপনার ক্ষতি হবে। পিতার হেলথের প্রতি প্রচন্ড যত্ন নেবেন। কোনো কাজ এক চান্সে নাও হতে পারে এই জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের।
তবে চেষ্টা চালিয়ে যাবেন। চেষ্টা কোনোভাবে যেন কমতি না থাকে চেষ্টায়। যোগাযোগ বাড়বে, মানুষজনের সাথে প্রচণ্ডভাবে যোগাযোগ বাড়বে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রতিবেশী থেকে সতর্ক থাকুন। না হারার মানসিকতা তৈরি হবে জুন মাসে, কারণ এমন এমন অভিজ্ঞতার সম্মুখীন আপনি হয়েছেন, ভগবান আপনাকে না হারার মানসিকতা প্রদান করবেন এই জুন মাসে। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের। ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ। বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা, তবে একটাই বক্তব্য, সেটা হচ্ছে তাড়াহুড়ো মোটেও নয়। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। শুধুমাত্র মন দিয়ে স্টাডি করো, আগে স্টাডি কমপ্লিট করো, দেন যা কিছু করো। স্টাডি, পড়াশুনো, ফোন ঘাটবে, আগে পড়াশুনোটা করে নাও, তারপরে তুমি ফোন ঘাটবে, নইলে সারাটা জীবন এইভাবে করে কিন্তু কাটতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য শুভ। যারা মেডিকেলের জন্য তৈরি হচ্ছ তাদের জন্য শুভ। নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করবেন না এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা, আমি কিন্তু বলে দিচ্ছি। জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী বলে দিচ্ছে, নিজের মনের কথা এই মাসে কারোর সাথে শেয়ার করবেন না। সময় ব্যর্থ করবেন না, সময়ের দাম আছে আপনার। সময়কে ভালো কাজে ইনভেস্ট করুন, ফালতু কাজে ব্যর্থ করবেন না সময়কে। রিলেশনশিপে বাণীতে সংযম ভাব খুব দরকার। যদি রিলেশনশিপ নিয়ে আপনি সিরিয়াস হন, তাহলে বাণীর মধ্যে, কথার মধ্যে সংযম ভাব প্রচন্ড দরকার। সংযম ভাব, কারণ মুখের কথা হচ্ছে তীরের মতো, যদি চলে যায় সেটা আর কিন্তু রিটার্ন আসবে না রে বাবা, মুখের কথা। এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজিকে ডাকবেন। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। গণেশজির ধ্যান মন্ত্র কি? ওম খর্বামিস্তলোতনম গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রসন্দ্যনমদগন্ধলুব্ধ মধুপবল্ললগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুধিरै সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতাশুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। ওম গং গণপতয়ে নমঃ। এত বড় মন্ত্র যদি না জানেন, গণেশজির শুধু এই মন্ত্রটা বলুন, ওম গং গণপতয়ে নমঃ। গণেশজির ধ্যান মন্ত্র বলে দিলাম। প্রণাম মন্ত্র কি? ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশো করম দেবম হে রম্বম প্রণমাম্যহম। বিঘ্ন নাশ করেন গণেশজি, গণেশজিকে ডাকবেন, গণেশজিকে স্মরণ করুন। ওম গং গণপতয়ে নমঃ চ্যান্টিং করুন। এই সপ্তাহ জুড়ে 28 বার, 51 বার, 108 বার জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা। আর যারা প্রচন্ড সমস্যায় জর্জরিত, কলকাতা চেম্বার 22শে জুন, 22শে জুন কলকাতা চেম্বার। তার কারণ 8ই জুন কলকাতা চেম্বারে বুকিং একদমই ফুল, সেহেতু 22শে জুন কলকাতা চেম্বারে যারা যোগাযোগ করবেন 22শে জুন হচ্ছে কলকাতা চেম্বার। আপনারা যারা শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, শিলিগুড়ি চেম্বারে আসতে চাইছেন, 15ই জুন শিলিগুড়ি চেম্বার, 15ই জুন শিলিগুড়ি চেম্বার, 29শে জুন গৌহাটি চেম্বার, 7ই জুলাই কৃষ্ণনগর চেম্বার। এবং কৃষ্ণনগর চেম্বার 10 তারিখ, এই কি বলে 9 তারিখেও কিন্তু হচ্ছে, 9 তারিখেও কৃষ্ণনগর চেম্বার হচ্ছে। তো যারা চেম্বারে আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9330367782 98404486। বাকি নম্বরগুলো এই পেজে দেওয়া আছে, যোগাযোগ করবেন। কভার ফটোতেও দেওয়া আছে, যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, সমস্যায় জর্জরিত, তারা যোগাযোগ করবেন বুকিং নম্বরগুলোতে। দেখুন, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। সিনা ঠুকে প্রোগ্রাম করি, এমনি করি না, ওপেন মিডিয়াতে লাইভ আসি, লাইভ অনুষ্ঠান করি। সে যত বড় সমস্যা থাকুক, মামলা মোকদ্দমা চলুক, জটিলতা চলুক, জন্মকুণ্ডলিতে যদি জায়গা থাকে 100% সমাধান সম্ভব। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে পারেন। এবার আসি কর্কট রাশি। কালপুরুষের 4র্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে এই জুন মাস কর্কট রাশির জাতক জাতিকাদের? ঝাঁঝালো বা অতিরিক্ত সত্য কথা মুখের ওপরে বলে দেবেন আপনি এই মাসে, তার ফলে শত্রুতা বা মানহানির যোগ রয়েছে। বেভাস কথাবার্তা বলে দেওয়ার জন্য মানহানির যোগ বিদ্যমান। যেমন মানহানির যোগ রয়েছে, তেমন ভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির যোগও বিদ্যমান। সামাজিক স্ট্যাটাস বাড়বে, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির যোগ এই মাসে কিন্তু রয়েছে।
তা ব্যালেন্স আপনার হাতে। এখন আপনি বদনাম করবেন নাকি আপনি সেটাকে সুনামে রূপান্তরিত করবেন, আপনার হাতে। তাই বেফাস কথাবার্তা এড়িয়ে চলুন, প্ল্যানিং করুন, ভাবুন, তারপরে বলুন। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু মোটেও শুভকর মাস। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভকর মাস এই জুন মাস কর্কট রাশির জাতক জাতিকাদের। যারা বিশেষ করে প্রফেশনাল শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। যারা ল নিয়ে পড়াশোনা করছো, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, যারা টেকনিক্যাল সেক্টরে যাচ্ছ, তোমাদের জন্য অত্যন্ত শুভ এই জুন মাস। খরচ প্রবল হলেও ভগবানের কৃপায় টাকার জোগাড়ও হয়ে যাবে, ভগবান আপনাদেরকে রক্ষা করবেন। তাই খরচটা একটু কন্ট্রোল করুন, ভগবানের কৃপা আপনাদের সাথে আছে। শুধুমাত্র আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ভগবানের কৃপা আপনাদের মধ্যে বিদ্যমান এই মাসে। আলস্যতা মোটেও নয়, আলস্যতাকে একেবারে রিমুভ করে দিন, গেট আউট করে দিন আলস্যতাকে। অলসতা মোটেও নয়, সময়ের কাজ সময়ে করবেন। 15 তারিখের পর থেকে হেলথের প্রতি বিশেষ নজর দেবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এই মাসে বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত, বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না কর্কট রাশির জাতক জাতিকারা এই জুন মাসে। বিরোধী পক্ষরা কিন্তু বলবান হবে, আপনাদের যে শত্রুরা বিরোধী পক্ষরা কিন্তু বলবান হবে, তাই খুব সাবধানে কথাবার্তা প্রয়োগ করুন। রিলেশনের জন্য শুভ নয়, রিলেশনশিপের জন্য শুভ নয়, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখলে অনেকটা আপনি ব্যালেন্সে আনতে পারবেন। দাম্পত্য জীবনে সমস্যা কাটবে, দাম্পত্য জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে। যদি জন্মকুণ্ডলিতে শুক্র পীড়িত থাকে, নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে, তাহলে দাম্পত্য জীবনে ঝামেলা হবে। তার একমাত্র উপায় ভুবনেশ্বরী প্রয়োগ, যেটা আমি করে থাকি। এত সংসার আজকে জোড়া লাগিয়েছে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী, মা তারাই করেছেন, আমি শুধু মাধ্যম। তো সমস্যা থাকলে যোগাযোগ করবেন। তো দাম্পত্য জীবনের সমস্যাগুলো কাটবে। যাদের হালকা সমস্যা আছে, বেশি হলে যোগাযোগ করবেন। এই মাস জুড়ে মা তারাকে ডাকবেন। ওং প্রত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। আপনার যত বড় সমস্যা থাকুক তার সমাধান জ্যোতিষশাস্ত্রে লেখা আছে। মাঙ্গলিক দোষ থাক, দারিদ্র দোষ থাক, ছন্ন ছাড়া দোষ থাক, কালসর্প দোষ থাক, গ্রহণ দোষ থাক, জড়ত্ব দোষ থাক, যাই থাক, আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের দেবী আছেন। সূর্যের জন্য দেবী মাতঙ্গী, মঙ্গলের জন্য বগলামুখী দেবী, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতির জন্য মা তারা, শুক্রের জন্য ভুবনেশ্বরী, শনির জন্য দক্ষিণাকালী, রাহুর জন্য ছিন্নমস্তা, কেতুর জন্য ধূমাবতী। সমস্যার সমাধান আছে, সেই জন্য যোগাযোগ করবেন। তন্ত্রক্রিয়া আমি করি, যত বড় সমস্যা থাকুক সমাধান আছে। প্রচুর ঠকেছেন না, শেষ মুহূর্তে গিয়ে যোগাযোগ করবেন, 100% ভালো থাকতে বাধ্য। তো যারা যোগাযোগ করতে চাইছেন, প্রত্যেকটি জেলাতে আমি বসি। 9 তারিখে কৃষ্ণনগর চেম্বার, কৃষ্ণনগরে আমি বসছি, দুর্গাপুর চেম্বারে বসছি, বিভিন্ন জায়গাতে কৃষ্ণনগর, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা। 22শে জুন কলকাতা চেম্বার, 8ই জুন বুকিং ফুল, নিতে পারবো না, সেই জন্য 9ই জুন বুকিং করে রাখুন আগে থেকে, পরে পাবেন না। আমার বুকিং আগে থেকে ফুল থাকে, যেরকম 8ই জুন, আর বললেও পারবো না দিতে, কারণ একেবারে বুকিং ফুল। আমি ভালোভাবে দেখি, সময় নিয়ে দেখি, নক্ষত্র ধরে ধরে প্রেডিকশন করি, যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে আমি কথা বলি। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 9330367782 নম্বরগুলো দেওয়া আছে। আপনারা বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আরো 2টো নম্বর আছে, আপনারা যোগাযোগ করবেন যাদের সমস্যা রয়েছে। এগুলো নম্বরে প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, এগুলো নম্বরে যদি বিজি পান এই নম্বরগুলোতেও করতে পারেন। 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। তাহলে 4টে বুকিং নম্বর দিয়ে দিলাম। যারা সমস্যায় রয়েছেন
এই নম্বরগুলোতে ফোন করে চেম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস? এই মাসে প্রেমের রাশি, আমার সব থেকে প্রিয় রাশি, সবাই জানেন সিংহ রাশি, সৎ রাশি। এই মাসে ভাগ্য আপনাদের সাথে থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, ভাগ্য বা লাক আপনাদের সাথে আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বাধা বিপত্তি যতই আসুক, বাধা বিপত্তিগুলো কাটবে। তবে একটা কথা বলবো, মাথা ঠান্ডা রাখুন। উগ্রতা যুক্ত মস্তিষ্ক কিন্তু ভুল কাজ করে, তাই মাথা ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রাখবেন, সুযোগ অনেক আসবে। যারা ভ্রমণে যেতে চাইছেন, সবাইকে বলছি না, যারা যাবেন তাদেরকে বলছি, ভ্রমণে গিয়ে সমস্যায় পড়বেন, তাই মঙ্গলের মন্ত্র জপ করবেন। ভ্রমণে যারা যাবেন বা যাত্রায় যারা যাবেন, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভোমায় নমঃ। শুধুমাত্র যারা ভ্রমণে যাচ্ছেন তাদেরকে বলছি, কারণ ভ্রমণে গিয়ে সমস্যা বা বিপদ আসার যোগ, এই মন্ত্রটা জপ করবেন। পারিবারিক কারণে ব্যক্তিগত বা পার্সোনাল লাইফে সমস্যা আসবে। দেখুন, একটা কথা বলে দিচ্ছি, পরিবারের কারণে, অর্থাৎ পরিবার হয়তো কোনো একটা কারণে আপনি কিছু একটা চাইছেন, সেটা আপনি পাচ্ছেন না, পরিবারের লোক বাধা প্রদান করছে, বা আপনি অনেক কিছু করতে চাইছেন কিন্তু সেই পরিবার পিছু টান, সেই জন্য হচ্ছে না। তো সেই বাধাটা কিন্তু পাওয়া যাচ্ছে বেশি করে এই মাসে, তাই ব্যালেন্স করে চলতে হবে। তবে জুন মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো উন্নতির মাস। হার্ডওয়ার্ক হলেও, পরিশ্রম বাড়লেও উন্নতির যোগ আছে। মান সম্মান বাড়বে, যোগাযোগ বাড়বে, তেমন খরচও কিন্তু বাড়বে, তাই খরচে লাগাম দিতে হবে। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। শত্রুরা ক্ষতি করার জন্য কিন্তু ফন্দি আটছে, তাই শত্রুদের কবলে কিন্তু পড়বেন না, খুব চোখ কান খোলা রাখুন। হ্যাঁ, শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ, শুধুমাত্র কনসেন্ট্রেশন বাড়াতে হবে, সময় দাও। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে, সেই একই কথা। যদি মেজার দোষ থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে। দাম্পত্য জীবনে মেজার যদি দোষ থাকে, ধরুন নবাংশ কুণ্ডলী পীড়িত, সপ্তম ভাব পীড়িত, শুক্র পীড়িত, তখন যোগাযোগ করতে হবে। আর রিলেশনশিপে বা পার্সোনাল লাইফে যে সমস্যাগুলো ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে কিন্তু কাটবে। এই মাস জুড়ে আপনারা ভালো থাকার জন্য গ্রহরাজ শনির মন্ত্র জপ করবেন। ওম নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসুতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তাশনশ্চরম। গ্রহরাজ শনি, শনিকে ভালো করতে হবে, শনি মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, বুধের মন্ত্র জপ করবেন। শনির মিত্র গ্রহ বুধ আর শনি, দুটো মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এটি জপ করবেন। এবং ওম আইম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। দেখুন, শনির ঢাইয়া কিন্তু চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের, চলবে আরো 2 বছর। শনির যা মার, আমি এর আগে বলেছি, এই মারের দাগ জীবনে সরে না রে বাবা, শেষ করে দেয়। অষ্টক বর্গে যদি মান কম থাকে, এই ঢাইয়া চলবে আরো 2 বছর। গুরুজন হানির যোগ তৈরি হয়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, পড়াশুনো লাটে উঠে যায়, শেষ হয়ে যায়। যত ভালো ছাত্র হোক, দাম্পত্য জীবনে সমস্যা, রিলেশন ভেঙে যায়, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে হয়, বদনাম যোগ তৈরি হয়। সেই জন্য সমাধানের জন্য একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। যারা যোগাযোগ করেছে আমার সাথে তারা ভালো আছে, তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। কলকাতা চেম্বার 22 জুন, 22 জুন কলকাতা চেম্বার। 9 জুন হচ্ছে কৃষ্ণনগর, এই 9 জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, গৌহাটি, মেদিনীপুর, মালদা, সব জায়গাতে আমার চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 9330 33384, 9330 62895 90622, 62895 90622। এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে। বিস্তারিত জানার জন্যে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন।
তাহলে বলে দিলাম কি করবেন, আরো 2 বছর কিন্তু প্রচন্ড সমস্যা, তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস? কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে বলবো, পরিবারের কোনো ব্যক্তির কিন্তু আকস্মিক বিপদের যোগ কিন্তু বিদ্যমান। পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ রয়েছে, বা বাড়িতে টুকটাক বা তন্ত্রক্রিয়া করার যোগ কিন্তু বিদ্যমান। সেহেতু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, কর্পূর এবং লবঙ্গ একসাথে নিয়ে ধুনোর সাথে, বাড়িতে যেরকম ধুনো দেখান একসাথে দিয়ে সম্পূর্ণ বাড়িতে, বাড়ির প্রত্যেকটি কোণাতে দেখাবেন। কেমন? শরীরের প্রতি যত্নশীল হন, শরীরের বিশেষ যত্ন নেবেন। বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত। বেভাস কথাবার্তার জন্য সমস্যা তৈরি হবে। যারা আপনারা যাত্রায় যাবেন তাদের বলবো সাবধানে থাকবেন। যারা যাত্রায় যাবেন, যারা কোনো জায়গায় ভ্রমণে যাবেন, যারা যাবেন তাদেরকে বলছি খুব সাবধানে থাকবেন রে বাবা। ওম জুমসা মন্ত্রটা আপনারা জপ করবেন মনে মনে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা কর্ম করছেন তাদের জন্য তো শুভ। তাছাড়া এই যে মাস কন্যা রাশির জাতক জাতিকাদের সকলের জন্যই শুভ। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, দেশের বাইরে চলে গেছেন, বিদেশে কাজ করছেন, তাদের জন্য আরো বেশি শুভ। শারীরিক আরোগ্যতা মিলবে, তবে শরীরের প্রতি প্রচন্ড নজর দেবেন, অবহেলা নয়। এই মাসে জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের মোটিভেশন বাড়বে প্রচন্ডভাবে। কন্যা মানুষকে সমস্যা থেকে বেরোনোর অর্থাৎ মুক্তির কথা বলে, মুক্তির পথ বলে দেয় কন্যা। এদের মধ্যে বিদ্যমান, এরা হচ্ছে সেবার রাশি, এরা সংগ্রামের রাশি। সংগ্রাম করতে করতে জীবন শেষ। রিলেশনশিপের জন্য শুভ, রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ। দাম্পত্য জীবনের সমস্যাগুলো কাটবে। যদি মেজর ইস্যু থাকে তাহলে দাম্পত্য জীবনে বলুন বা রিলেশনশিপে বলুন সমস্যা আসবে, তো সেটাকে ঠিকঠাক করতে হবে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। শুধুমাত্র বলবো পূর্বের কোনো ভুলগুলো করা যাবে না। পূর্বের যে ভুলের জন্য পানিশমেন্ট এসেছিল, বিপদ এসেছিল, সে ভুলগুলোকে পুনরাবৃত্তি করা যাবে না। আর এই মাস জুড়ে শনির মন্ত্র এবং দক্ষিণা কালী মন্ত্র জপ করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কি মন্ত্র? ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে। সন্ধেবেলা বাড়ির বাইরে, হয় ছাদে না হলে বাইরে, শনি মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। জপ করে নেওয়ার পরে একটু হাতে জল নিয়ে শরীরে জল ছিটিয়ে দেবেন। যদি ছাদে করেন বোতলে জল নিয়ে যাবেন বা কিছুতে জল নিয়ে যাবেন পাত্রে। মন্ত্র জপ করার পর জল ছিটা দিয়ে দেবেন, তারপরে বাড়িতে প্রবেশ করবেন। এইভাবে করে জপ করবেন। আর যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, সমস্যায় প্রচন্ড জর্জরিত, চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে, প্রত্যেকটি জেলাতে আমি চেম্বার করি। কলকাতা, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, গৌহাটি, কৃষ্ণনগর, মেদিনীপুর, সব জায়গাতে আমার চেম্বার। বিস্তারিত জানতে 4টে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 93033384 এবং আরেকটি বুকিং নম্বর হচ্ছে 62895 90622, 62895 90622। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, বারবার বলতে হয় না। তো সমস্যা থাকলে যোগাযোগ করবেন। এবার আসি তুলা রাশি। কালপুরুষের 7তম রাশি তুলা রাশি। এই মাসে কর্তব্য দায়িত্ব বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের, কিন্তু যতটা খাটবেন সেই অনুপাতে প্রতিদান বা রেজাল্ট কিন্তু আসবে না। যতটা পরিশ্রম করছেন সেই অনুপাতে রেজাল্ট আসবে না, ফলে আপনারা নিরাশ হবেন। তো আগে থেকে বলে দিলাম, নিরাশ হবেন না মোটেও। আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে কাটবে রে বাবা, চিন্তা নেই। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ যারা ব্যবসা করছেন। তবে বিরাট অ্যাক্সিডেন্ট যোগ তুলা রাশিদের রয়েছে, কিন্তু খুব সাবধান, সতর্কভাবে চলাফেরা করবেন। সম্পর্ক নাশের যোগ চলছে তুলার, সম্পর্ক নাশের যোগ।
তো সম্পর্কে সময় দিন, যদি সিরিয়াস হন ঠকানো হতে পারে, প্রতারণার যোগও আছে, তাই জেনে নিন যোগাযোগ করে। যারা যোগাযোগ করেছে রিলেশনশিপে ধোঁকা দেওয়া হচ্ছে কিনা তাদেরকে বলে দিয়েছি, সমস্যা থাকলে সেটাকে সমাধানও করে দিয়েছি, তো সেহেতু যোগাযোগ করতে পারেন। কারণ নানাবিধ সম্পর্ক নাশের যোগ বিদ্যমান। আর্থিক শ্রীবৃদ্ধির মাস, খরচও প্রচন্ড হবে, কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি যেরকম মাস, আরে বাবা 5% হোক না, হচ্ছে তো আর্থিক শ্রীবৃদ্ধির মাস, কিন্তু খরচও প্রচন্ড বিদ্যমান, খরচের যোগও রয়েছে। পারিবারিক শান্তি কিন্তু প্রচন্ড দরকার। দেখুন, যাই করুন বা তাই করুন, কম রোজগার করুন, বাড়িতে যেন সুখটা থাকে, শান্তিটা যেন থাকে। সবাই হিটলার হয়ে যাচ্ছেন বাড়িতে, কি করে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে রে বাবা। হ্যাঁ, বড় কিছু করতে গেলে পরিবারের সকলকে একাত্ম হতে হবে, এক হতে হবে। বদনাম ভাগ্য প্রবল এই মাসের 15 তারিখ অবধি বিরাট বদনাম ভাগ্য। রিস্ক জাতীয় কাজ না করাই উচিত। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছে, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভ। রিলেশনশিপে ঝামেলা আসলেও অ্যাডজাস্ট ঠিকঠাক হয়ে যাবে। প্রথম দিকে ঝামেলা, পরে ধীরে ধীরে কাটবে যদি সিরিয়াস হন রিলেশনশিপ নিয়ে, এবং সেটা যদি ট্রু লাভ হয়। দাম্পত্য জীবনে গোপনতার জন্য সমস্যার সৃষ্টি হবে। দাম্পত্য জীবনে গোপনতার যোগ পাওয়া যাচ্ছে, গোপনতা। এই মাস জুড়ে তুলা রাশির জাতক জাতিকারা শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। শুক্রের মন্ত্র, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই মাস জুড়ে, শুক্রের মন্ত্র। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তুলা রাশির জাতক জাতিকারা, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, কলকাতাতে আমার চেম্বার, দুর্গাপুরে চেম্বার, বর্ধমানে চেম্বার, কৃষ্ণনগরে চেম্বার, মেদিনীপুরে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে, বহরমপুরে চেম্বার, মালদাতে চেম্বার রয়েছে এবং গৌহাটিতে চেম্বার রয়েছে। কবে চেম্বার বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98404486 সহজ নাম্বার, 98404486, 9330367782, 9330367782। আর নম্বর হচ্ছে 9330333384, 9330333384 এবং 628959062, 628959062, 628959062। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে বা এই ভিডিও টাইটেলেও দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাস? দেখুন, জুন মাসে বলবো পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলছি, পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে। আপনার মধ্যে একটা খিটখিটে ভাব, না চাইতো মাথা গরম, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, রাগ এগুলো বৃদ্ধি পাবে, তাই নিজেকে কন্ট্রোল করুন। বৃশ্চিক রাশিকে আমি প্রত্যেকবার বলি ধ্যান করতে। যারা আমার সাথে যোগাযোগ করে আমি বলি চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট থাকুন, একটু ধ্যান করুন। কেউ উল্টোপাল্টা কিছু বললে একটু কন্ট্রোল করুন, কারণ ঝামেলা ঝঞ্ঝাটের যোগ বিদ্যমান। পরিশ্রম অনুযায়ী শুভ ফল পাবেন এই মাসে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেমন খাটবেন সে অনুপাতে রেজাল্ট পাবেন। সে চাপ বাড়ো, কিন্তু রেজাল্ট তো পাবেন, তাই না? তবে পরিশ্রম বৃদ্ধি পাবে। মাসের প্রথম দিকে ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা এলেও ধীরে ধীরে সমস্যা কাটবে। মাসের প্রথমে যারা বিজনেসের সাথে যুক্ত, ব্যবসার সঙ্গে যুক্ত, কিছু সমস্যা আসবে, কিন্তু ধীরে 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 সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, অর্থাৎ ব্যবসার জন্য শুভ। এই মাসে প্রচন্ড শত্রুতার যোগ রয়েছে। যে শত্রুরা আপনার পদমর্যাদা বা স্ট্যাটাস নষ্ট করবে এবং করতে চাইছে। এই মাসে বিরাট ফারার যোগ রয়েছে, খুব সাবধান। বিরাট অ্যাক্সিডেন্ট, মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া, বিপদ থেকে বেঁচে যাওয়া। কি করবেন? সেই হেতু যেটা আপনারা করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটা জপ করবেন সব সময়। ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটা জপ করবেন, কারণ বিরাট ফারার যোগ পাচ্ছি। ভগবান যতটুকু আপনাদেরকে দেবেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত বেশি এক্সপেকটেশন, ফালতু মানুষের কাছে অতিরিক্ত ভালোবাসা আশা করা, যে কোনো কিছুতে অতিরিক্ত বেশি আশা করা আপনাকে নিরাশ করবে এই মাস। তো
যতটুকু ভগবান দেবেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন, কারোর প্রতি বেশি আশা রাখবেন না। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভ, তবে অলসতা ত্যাগ করতে হবে রে বাবা। কাজের কাজ সাথে সাথে করতে হবে, কাল 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 নয়। দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখতে হবে, দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখতে হবে। ঝামেলা অশান্তির যোগ কিন্তু বিদ্যমান। কি করবেন এই সপ্তাহে এবং এই মাসে ভালো থাকার জন্যে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন, ওম আইম ক্লিম সোমায় নমঃ। আর যতই সমস্যা থাকুক, যতই জটিলতা থাকুক, কতদিন আর কাঁদবেন বৃশ্চিক? আমি জানি বৃশ্চিকের কি জ্বালা। তো সেই হেতু যোগাযোগ করবেন যারা সমস্যায় রয়েছেন। প্রত্যেকটি জায়গায় আমার চেম্বার। কলকাতাতে চেম্বার রয়েছে, দুর্গাপুরে, বর্ধমানে, মেদিনীপুরে, কৃষ্ণনগরে, মালদাতে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে, গৌহাটিতে চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলিতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 9330 33384, 62895 90622, 62895 90622। বিস্তারিত জানতে কবে কোথায় বসবো ইন ডিটেল জানার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যতই সমস্যা থাকুক সমাধান আছে। সিনার ঠুকে প্রোগ্রাম করি, হ্যাঁ, ওপেন লাইভ করি। যারা যোগাযোগ করেছে ভালো আছে। এবার আসি কাল পুরুষের নবম রাশি ধনুরাশি। কেমন যাবে এই জুন মাস ধনুরাশির জাতক জাতিকাদের? নবমতম রাশি ধনুরাশি, কাল পুরুষের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভিটি বাড়বে। এই জুন মাসে ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটির দ্বারা, আপনার কর্মদক্ষতার দ্বারা আপনি অনেক সমস্যার সমাধান করবেন এবং এগিয়ে যেতে পারবেন। অনেক অফার আসবে, খুব সাবধান থাকবেন। প্রেম প্রণয়ে খুব সাবধান, যাকে তাকে অ্যাকসেপ্ট করবেন না। ভাববেন যে আসবে সে লং টাইম আপনার সাথে থাকবে না, আপনাকে ঠগিয়ে দিয়ে যাবে। এই মাসে কাছের মানুষদের জন্য প্রচন্ড লড়াই করতে দেখা যাচ্ছে আপনাকে এবং দেখা যাবেও। কোনো কাজ শুরু করলেও তা শেষ করার আগে মাঝপথে ছেড়ে দেবেন না কিন্তু ধনু, বলে দিচ্ছি। স্টার্টিং যতটা জোরদার, এন্ডিংটাও যেন তেমনই থাকে, বলে দিচ্ছি। এই জুন মাসে প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে এবং বাড়াতেও হবে, কারণ প্রচন্ড কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি। মনে আঘাত এসেছে অনেক। ভগবান আপনাকে সেই ক্ষমতা প্রদান করবেন এই মাসে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। একটাই কথা বলবো, ফোন বেশি ঘাটবে না, ফোন থেকে দূরে থাকো। দাম্পত্য জীবনে তুলনামূলকভাবে অশুভ, মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগ। ব্যবসায়ীদের জন্য শুভ। যারা মিডিয়ার সাথে যুক্ত কোনো ব্যবসা, যারা শাড়ির ব্যবসা, বিউটি রিলেটেড প্রোডাক্টের ব্যবসা, মেকআপ আর্টিস্ট, তাদের জন্য আরো শুভ। অর্থাৎ ভেনাস রিলেটেড প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ। চলছে শনির ঢাইয়া। ধনুরাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন এই মাস জুড়ে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আর ধনুরাশির জাতক জাতিকাদের চলছে শনির ঢাইয়া, চলবে আরো কিন্তু 2টা বছর, আরো 2 বছর চলবে। হিলিয়ে দিয়ে যায়, দুঃখ প্রদান করে, এমন মারে তার দাগ সারা জীবন থাকে। চরম থেকে চরম বদনাম না করেননি কিন্তু তবু না করেও সে বদনামের ভাগিদার হওয়া। ব্যবসা ডুবে যায়, চাকরি চলে যায়, দাম্পত্য জীবনে অর্থাৎ বিয়েতে, রিলেশনশিপে ঝামেলা চলে আসে, হওয়া বিয়ে ভেঙে যায়। অষ্টক বর্গে মান কম আর ঢাইয়া যদি চলে। তো ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। কতবার কষ্ট করবেন? ওইভাবে বসে থাকলে হবে? সবার জন্য আমার কাছে পথ খোলা। যারা যোগাযোগ করেছে ভালো আছে। তো চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। সব জায়গাতে আমার চেম্বার, প্রত্যেকটি জেলাতে। কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, প্রত্যেকটি জায়গাতে আমার চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 9330 33384, 62895 90622।
9289590622। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। দেখুন ঢাইয়া চলছে, আর কিন্তু বলবো না, সমস্যার সমাধান দরকার আছে, হ্যাঁ, তাই যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি। মকর রাশির কর্মক্ষেত্রে শুভ, ক্রিয়েটিভিটি বাড়বে, বুদ্ধির সঠিক প্রয়োগ হবে এই মাসে। তবে খুব সাবধান, গাড়ি বা বাইক চালাবেন খুব সাবধানে, অ্যাক্সিডেন্টের যোগ পাচ্ছি। ফ্যামিলিগত দিক থেকে কিছু সমস্যা বা বিপদের যোগও বিদ্যমান মকর রাশির, তাই পারিবারিক শান্তি ভীষণভাবে প্রয়োজন। পারিবারিক শান্তিটা দরকার, ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন, বাদ বিবাদ এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য শুভ। কর্মক্ষেত্রে এবং পার্সোনাল লাইফে একটা ব্যালেন্স করে চলতে হবে। কর্মক্ষেত্রে জটিলতা পার্সোনাল লাইফে দিলে হবে না, আবার পার্সোনাল লাইফের জটিলতা কর্মক্ষেত্রে দিলে হবে না। একটা ব্যালেন্সিং নেচার ভেরি মাচ নিডেড এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের। জীবনে বাধা বা সমস্যা এলেও আপনি অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। ভালো চেঞ্জেসের মাস জুন মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তবে খরচ প্রচন্ড হবে, হ্যাঁ, এবং বেফাস কথাবার্তা বলে দেওয়ার জন্য ঝামেলায় জড়াবেন, তাই বাক সংযম দরকার, নাহলে অনেক ভালো ভালো সম্পর্ক ভেঙে যাবে। বাক সংযম দরকার। বদনাম যোগ প্রবল রয়েছে, খুব সাবধান। কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই মাস জুড়ে। আর চেম্বারে যারা যোগাযোগ করবেন, সমস্ত জেলাতে আমার চেম্বার, বুকিং নম্বর দেওয়া আছে 9840444686, 9330367782, 9330338884, 62895, 90622। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন যারা চেম্বারে আসতে চাইছেন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে অনেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, কন্ট্রোল করতে চাইবে, মানে তারা চাইবে আপনি তাদের কথা মতো উঠুন আর বসুন, মানে পুতুল হয়ে যান। কিন্তু কুম্ভ নিজের কথা মতো বা নিজের কথার গুরুত্ব দিয়ে জীবনে চলতে পছন্দ করে। কুম্ভ কারোর কথা শুনতে চায় না, এরা নিজের পথে এগোতে চায়। এই মাসে নিজের চেষ্টায় উন্নতির যোগ রয়েছে। বাধা বিপত্তি এলেও সমৃদ্ধির যোগ বিদ্যমান কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস। শিক্ষার্থীদের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্যও শুভ। যোগাযোগ বাড়বে এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, ভগবান আপনাদেরকে রক্ষা করবেন সর্ববিপদ থেকে। উনি আপনাকে কিন্তু অনেক চিহ্ন দেবেন বিপদের, অনেক সংকেত দেবেন, আপনাকে সেটা বুঝতে হবে, এগোলে শুধু হবে না। হেলথের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, উত্তেজিত হয়ে পড়বেন না, উত্তেজিত হলে ক্ষতি। দাম্পত্য জীবনে তুলনামূলকভাবে শুভ, ডিসপিউটসগুলো কাটবে, সমস্যা কাটবে। যদি একদম মেজর ইস্যু থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। এই মাস জুড়ে ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ বাঁচাবেন আপনাদেরকে। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, বা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 28 বার, 108 বার, 51 বার জপ করবেন। সমস্ত জায়গায় রয়েছে আমার চেম্বার, 7:30 চলছে, সমস্যা চলছে বুঝতে পারছি, ডিলে হচ্ছে, বাধা হচ্ছে, চেম্বারে যোগাযোগ করবেন। কলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, বিভিন্ন জায়গাতে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবে, তারপরে আসবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, 9840444686, 9330367782, 9330338884, 62895, 90622, 62895, 90622। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে আসবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন রাশি। ইমোশনাল রাশি, জলরাশি। প্রচন্ড খরচ হচ্ছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, জলরাশির জলের মতো টাকা বেরোচ্ছে। অধিক চিন্তায় রাতের ঘুম হচ্ছে না ঠিকঠাক ভাবে, তাই ঘুম কিন্তু দরকার, ঘুমোতে হবে। নেগেটিভিটিগুলোকে গেট আউট করে দিন বাবা, ঘুমোতে হবে, ঘুমটা দরকার। এই মাসে বড় ইনভেস্টমেন্ট মোটেও উচিত নয়, বড় ইনভেস্টমেন্ট করবেন না। কথার মধ্যে সাহসিকতা লক্ষ্য করা যাবে, মীন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছেও।
পরিবারের বিপক্ষে গিয়ে অনেক কাজ করতে হবে, পরিবারের বিপক্ষে গিয়ে, না হলে কিন্তু উন্নতি হবে না। তাই পরিবার যতই বাধা দিক বিপক্ষে গিয়েও কিন্তু করতে হবে আপনাকে। বাদ বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলুন, হ্যাঁ, মিষ্টি মুখে চেষ্টা করুন, কি আর বলবো, কারণ এমনিতে আপনাকে বাধা দিচ্ছে অনেকেই। ব্যবসায়ীদের জন্য শুভ, রিলেশনশিপের জন্য শুভ মীন রাশিদের। শুধুমাত্র মাথা ঠান্ডা রাখবেন রিলেশনশিপে, মাথা গরম করলে ঝামেলা। শিক্ষার্থীদের জন্য শুভ, হেলথের যত্ন নেবেন মীন রাশির জাতক জাতিকারা। ঠান্ডা প্রত্যেকবার বলি লাগাবেন না, ঠান্ডা লাগা ধাঁচ বেশি। এই মাসে প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে মীন রাশির জাতক জাতিকাদের। চলছে শনির 7.5, বাধা বিপত্তি চলছে, তাই যোগাযোগ করবেন। এই মাস জুড়ে মীন রাশির জাতক জাতিকাদেরকে বলছি কি করবেন আপনারা। মীন রাশির জাতক জাতিকারা এই মাস জুড়ে জপ করুন বৃহস্পতির মন্ত্র। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা এই মাস জুড়ে। আর 7.5 চলছে কিন্তু, হ্যাঁ, দক্ষিণাকালী প্রয়োগ প্রচন্ড দরকার। তা যারা যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন জায়গায় আমার চেম্বার, বুকিং নম্বরগুলো বলে দিয়েছি বহুবার। তো যারা চেম্বারে আসতে চাইছেন যোগাযোগ করবেন 98404486, সহজ নাম্বার 98404486। যত বড় সমস্যা থাকুক রে বাবা, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। বলে না, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের মাহাত্ম্য আছে, ক্ষণকে কাজে লাগাতে হবে। যতই প্রবলেম থাক, যতই জটিলতা থাক, সমাধান আছে। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি মাসিক রাশিফল বলে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, নিজের জায়গাকে শীর্ষে তুলুন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। সৎ পথে থাকুন। আর মেজার সমস্যা থাকলে যোগাযোগ করবেন। যেগুলো বললাম এখন রাশি সাপেক্ষে, ওগুলো সাময়িক, পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সৎ পথে থাকবেন, পরিবারের পাশে থাকবেন এবং সর্বদা সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। आज আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।